আমি যদি আপনাকে একটু মনে করা দিই যে জুলাই আন্দোলনে যেটা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত করার কথা, সেই রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা, সেই ক্ষেত্রে আপনি বিসিবির ক্ষেত্রে তো আপনি এটা করেন নাই। মানে অ্যাবসলিউটলি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি হয়তো মানে আমি জানি না, মানে আপনার ইচ্ছাতে, মানে যারা যারা বিসিবির পরিচালক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, সেটা স্রেফ আপনার ইচ্ছায় হয়েছে। মানে আর্গুমেন্ট হচ্ছে এরকম। খালেদ ভাই, আমার ইচ্ছা হলো আমার বাপ মামা চাচা কেউ হইতো না, তা তো আপনি পারবেন না। মনে করেন আপনি তো কারো একটা সামনে আনতে হবে। ইভেন না হইছে না, ছেলেরা হইছে না, বাপের দোয়া কমিটি হইছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন, যে তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, and he said ফারুক আহমেদ's name, and আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। আর দেখেন, বিসিবিতে আমাদের সময় যে নির্বাচন হয়েছে, 25 জন ডিরেক্টর এসেছে, কারো সাথে নট এ সিঙ্গেল পার্সন আমার ব্যক্তিগত সম্পর্ক, পূর্ববর্তী সম্পর্ক, কিংবা আমি এখন যে পার্টিতে আছি, জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাতে ইসলামী, আমাদের জোটের যে পার্টি আছে বা অন্যান্য পার্টি, কারো কোথা থেকে একটা লোক আছে, একটা লোক নাই। এখানে প্রপার স্পোর্টস অ্যাফিলিয়েটেড যারা, বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশের কোনো এক্স ক্যাপ্টেন এবং পলিটিক্স এর বাইরের কেউ আইসা বিসিবিতে প্রেসিডেন্ট হইতে পারছেন। এর আগে যারা আসছেন সবাই আসছে হচ্ছে এই যে রাষ্ট্রপতির ছেলে আসছিলেন, পাপন সাহেব যিনি ছিলেন, এর আগে বিএনপি থেকে লবি সাহেব ছিলেন, তিনি বিএনপির এখন এমপি। তো সবসময় রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। প্রথমবার আমি প্রেসিডেন্ট, এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রথমবার আমি একটা প্রেসিডেন্ট সেট করেছি, যে একজন খেলোয়াড়, একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি সেটা ঠিক করেছেন আপনি, মানে হিসাবে আপনার ঠিক করার কথা কিনা সেটা আমি বলতে চাইছিলাম। আপনি একজন মন্ত্রী, আপনি যদি এখন বিসিবির কে সভাপতি হবে সেটা ঠিক করে দেন। বিসিবির সিস্টেমটা তো হচ্ছে, গঠনতন্ত্রটা এরকম বলে যে ইন্ডিভিজুয়ালি পরিচালকরা নির্বাচিত হবেন, পরিচালকরা মিলে একজন সভাপতি বানাবেন, তাই প্রক্রিয়াটা অনুসরণ করা। পরিচালকরাই নির্বাচিত, মানে সেটা হচ্ছে যে আপনাকে দেখেন, আপনার কথা ফারুক আহমেদ, রাইট, ফারুক আহমেদকে ডিরেক্টর করা হলো, 10 জন পরিচালক কিন্তু ভোট দিয়েছেন, ভোট দিয়ে ফারুক আহমেদকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছেন। বুলবুল ভাইকেও যখন প্রথম আগে ডিরেক্টর করা হলো মিনিস্ট্রি থেকে মনোনয়ন দিয়ে, তারপরে কিন্তু তাকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছে পরিচালকরা ভোট দিয়ে, এবং এটা ওই ডিউ প্রসেসের মধ্যে দিয়েই হয়েছে। বাট আমার এগেইনস্ট টাইট ছিল, ফলে তাদের এস্টাবলিশমেন্ট আছে, একটা সিন্ডিকেট আছে বিসিবিতে প্রচলিত, তারা 36 বছর ধরে বিসিবি চালাচ্ছে, 36 বছরের সিন্ডিকেট, বাবা চালায় তো ছেলে চালায়। তো তাদের এই সিন্ডিকেট যখন ভেঙে গেল, স্বাভাবিকভাবেই তাদের স্পোর্টস ইনফ্লুয়েন্সার বলেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই তাদের সাথে, কারণ তাদের নিজস্ব স্বার্থ জড়িত আছে এখানে। তো ফলে তারা এটা এত আওয়াজ তুলছে যে আপনারও মনে হচ্ছে যে এটা, এই যে একটা পারসেপশন যে আসিফ হ্যান্ডপিক।